নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা মহিলারাই পারি এই সংসারের কাজগুলোকে খুঁটিনাটি কিছু টিপস ফলো করে বুদ্ধি দিয়ে আমরা কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখতে পারি এবং সংসারে কিছুটা আয়ও করতে পারি এবং নিজেদের জন্য বেশ কিছুটা সময় বের করতে পারি। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি কৌটো। দেখো কৌটোটা কি হয়েছে, আমাদের এরকম ধরনের কৌটোগুলো কি হয়, মাঝে মধ্যে ঘিয়ের বড় বেশি করে ঘি নিয়ে আসলে এই ধরনের ঘিয়ের কৌটোগুলো পাওয়া যায়, আর সেগুলো কি হয়, প্যাঁচ কেটে যায়। প্যাঁচ কেটে যাওয়ার ফলে ঢিলে হয়ে যায়, ফলে কি হয়, ভিতরে যা জিনিসই রাখি না কেন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই কৌটোগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তো আমরা কিন্তু আবার এটা নতুনের মতো করতে পারি যাতে প্যাচ না কেটে যায়, এরকম ধরনের আমরা কিন্তু তৈরি করে নিতে পারি। এর জন্য কি লাগবে, সেলোটেপ লাগবে। সেলোটেপ যদি আমরা দেখি বন্ধুরা এরকম করে লাগিয়ে দেই, সেলোটেপ এটা সম্পূর্ণটার মধ্যে একটু সেলোটেপ ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিয়ে টাইট করে আটকে দিই না মুখটা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু আগের মতো আবার টাইট হয়ে লেগে যাবে মুখটা। তো তোমরা দেখো কত সুন্দরভাবে এটা আমরা নতুনের মতো করে ফেলি। তো দেখো এইভাবে কিন্তু আমরা কিন্তু টাইট করে লাগিয়ে নিই। তো তারপর আমি সেলোটেপ দিয়ে দেখো সেলোটেপটাকে কেচি দিয়ে কেটে নিলাম। কেটে দেখো সেলোটেপের মাথাটাও আবার কিন্তু ভাঁজ করে রেখে দিলাম, যাতে আমাদের পরে সেলোটেপের মাথাটা খুঁজে বের করতে সুবিধা হয়। তো দেখতেই পেলে। তো দেখো বন্ধুরা, এরকম করে টাইট করে লাগিয়ে দিলে কত সুন্দরভাবে আমাদের কিন্তু কৌটোটা একদম ঠিক হয়ে গেল। এখন দেখো কতটা টাইট হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের চোখের সামনে আমি একদম ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু লেগে গেল। এখন কিন্তু এটার মধ্যে আমরা যে কোনো জিনিসই রাখি না কেন সেটা কিন্তু আর নষ্ট হবে না। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা এই ধরনের কানের পরতে কিন্তু মহিলারা প্রায় প্রত্যেক মহিলাই কিন্তু প্রায় ভালোবাসি। তো এই ধরনের কানেরগুলো পরার ভালো লাগলে কি হবে, অনেক সময় আছে যে পরা হয় না, কেননা কারো এরকমটা হয় যে কান পেকে যায়, কান থেকে পিক বেরোতে থাকে, হয়তো ব্যথা হতে থাকে। তো তারা কি তাহলে এই ধরনের কানের পরবে না? হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই পড়বে, কিন্তু একটা কাজ করে নিতে হবে। এই কাজগুলো করলে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আর হবে না। সেটা কি করতে হবে, রসুনের মধ্যে যদি তোমরা এইভাবে লাগিয়ে 5 মিনিট অন্তর রেখে দাও, তাহলে 5 মিনিট পর তোমরা যদি এটা তারপরে তোমরা পরো না, তাহলে কিন্তু এই কানেরটা দিয়ে পরার পরে যে পুঁজ বেরোনো বা ব্যথা করা সেটা কিন্তু আর হবে না, পেকে যাওয়া সেটা কিন্তু একদমই আর হবে না। এভাবে করে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমরা কানে ব্যবহার করতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি এই টিপসটিও তোমাদের অনেক উপকারে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা নেল পালিশ পরতে তো প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু নেল পালিশ পরলে অনেক সময় কি হয়, নখের চারদিকটাতে একদম ভরে কিন্তু একদম এলোমেলো হয়ে যায় বৃষ্টির আগে দেখতে তখন। আর এটা উঠাতে চাইলেও কিন্তু উঠতে চায় না। তখন আমরা কি করব, এর জন্য একটা কাজ করতে হবে বন্ধুরা। এই সাইডগুলো দিয়ে যখন লেগে যায় তখন একদম বিচ্ছিরি লাগে কিন্তু। আর এটা যদি না লাগার পরে যদি আমরা মসলে যদি উঠে যায়, এরকম যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে কেমন হয়। তো এর জন্য কি করতে হবে বন্ধুরা, ভ্যাসলিন নিয়ে নিতে হবে। নখের চারদিকে যদি একটু ভ্যাসলিন লাগিয়ে তারপর নেল পালিশটা পরা যায় না, তাহলে কিন্তু এই যে নখের যে চারদিকে লাগবে, তারপরে কিন্তু খুব নেল পালিশটা যখন ভ্যাসলিনের উপরে লাগবে তখন একটু মুছে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে নেল পালিশটা, কিন্তু আমি পরেও আমি দেখাচ্ছি। দেখো ভ্যাসলিনটার উপরে লাগার পরেও কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে যাবে। আমি তোমাদেরকে মুছেও দেখাচ্ছি, খুব সহজেই কত সহজেই এটা উঠে যায়। এভাবে করে কিন্তু নেল পালিশ তোমরা ব্যবহার করতে পারো, খুব সুন্দরভাবে এইভাবে নেল পালিশ পরতে পারো। চারদিকে নেল পালিশ ছড়িয়েও যাবে না, ছিটিয়েও যাবে না, দেখতেও ভালো লাগবে, আর কিন্তু জিনিসটাও কিন্তু সুন্দরভাবে আমরা পরতে পারবো। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো বেশি ভালো লাগলে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো এবং প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই।
বন্ধুরা আমরা যখন বই বা বাচ্চারা বই পড়ুক না, বই পড়ুক আর বা আমরাই বড়, আমরা যে কোনো বই পড়ি না কেন, গল্পের বই বলো, কোনো পুঁথিগত ধর্মগ্রন্থ বলো, যেটাই পড়ি না কেন, পাঠ করি না কেন, হয়তো হয়তো বই থেকে সেখান থেকে উঠতে হলেও কোনো কারণবশত হয়তো উঠতে হলো, সেটা আমাদের বন্ধ করে রেখে উঠতে হলো, তো সেটা গিয়ে আবার খোঁজাখুঁজি করে অনেক কিন্তু আমাদের পরিশ্রম করে সেটা কিন্তু বের করতে হয়। এরপর থেকে কিন্তু এই ভিডিও দেখার পর থেকে কিন্তু আর সেটা করতে হবে না। এর জন্য কি করতে হবে, একটা গার্ডার নিয়ে নিতে হবে। গার্ডার যদি এরকম করে লাগিয়ে তারপর যদি তোমরা একটু বইটাকে বন্ধ করে যে যতই বই পড়ার থেকে উঠো না কেন, তখন কিন্তু তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না যে আবার খুঁজে করে বের করা। আর খোঁজাখুঁজি করে বের করতে গেলে কিন্তু মনোযোগটাও নষ্ট হয়ে যায় অনেকটা। এভাবে করে কিন্তু আর খোঁজাখুঁজিও করতে হবে না, মনোযোগও নষ্ট হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে বা ভালো লেগেছে। বাচ্চাদেরকেও এটা যদি তোমরা দেখিয়ে দাও তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু খুব কাজে লাগবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম একটা গেঞ্জি। আর এই গেঞ্জিটা কি হয়েছে, গেঞ্জিটা তো গরমের দিনে ছেলে কিন্তু একদম এই গেঞ্জিটা পরতে চায় না। তো ভাবলাম এই গেঞ্জিটা যখন পরতেই চায় না, তখন এই গেঞ্জিটা দিয়ে একটা কাজ করে ফেলি কেমন হয়। গেঞ্জিটা তো পরেই রয়েছে, তো গেঞ্জিটা কি করলাম, প্রথমে আমি উল্টে নিলাম। তো উল্টে নিচ্ছি, দেখো বন্ধুরা, প্রথমে গেঞ্জিটাকে উল্টে নিতে হবে। তারপর উল্টো দিক করে আমাদের যে গেঞ্জির যে ফোল্ড করে নিচ দিকে যে ফোল্ড করা থাকে সেই ফোল্ড করা জায়গায় কিন্তু একটা এক সাইডে, যে কোনো এক সাইডে দুই সাইডে তো সেলাই থাকে না, দুই সাইডে সেলাইয়ের জায়গাতে এক সাইডে একটু ফুটো করে নিতে হবে। তো ফুটো করে নিয়ে তারপরে তোমরা চাইলে এখানে একটু কেচি দিয়ে কেটেও নিতে পারো। এখানে কি করতে হবে, এখানে একটু ফুটো করে নিতে হবে। ফুটো বলতে তোমার এক পাশে যাতে ভিতরে আমরা একটা রশি ঢোকাবো সেরকমভাবে একটা ফুটো করে নিতে হবে ওই ফোল্ড করা জায়গায়। তো ফোল্ড করে জায়গায় ফুটো করে নিলাম। ফুটো করে নিয়ে তারপর এটাকে আবার উল্টে দিলাম। তো আবার উল্টে দিলাম, এটাকে উল্টে দিয়ে তারপর আমি কি করব বন্ধুরা, এটাকে আমি যে মাথার কাছে রয়েছে, বুকের কাছ থেকে যে রয়েছে, বুকের কাছে কিন্তু আমি একটা সুন্দর করে কুচি করে দিয়ে এখানে কিন্তু একটা গার্ডার লাগিয়ে দিব। আর গার্ডার লাগিয়ে দিব। তারপরে কিন্তু বন্ধুরা এটা কিন্তু এখনই শেষ নয়, এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা টাইট করে গার্ডারটা লাগাতে হবে, যাতে, যেহেতু আমি এটা অনেক দিনের জন্য বানাচ্ছি, 2 দিনের জন্য তো নয়, এটা অনেক দিনের জন্য বানাচ্ছি। তো সেই জন্য কি করে ওই জিনিসটাকে টাইট মজবুত যাতে থাকে এরকম ধরনের গার্ডার একটা লাগাতে হবে, যাতে এটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারি। তো খুব সুন্দরভাবে এটা আমরা টাইট করে একটু লাগিয়ে দিলাম। তারপর এটা দেখো, এখন আমরা এটাকে সোজা করে নিচ্ছি। এখন এটাকে সোজা করে নিচ্ছি। উল্টা পাশটা ভিতরে, কুচি পাশটা ভিতরে ঢুকে গেল। এখন আমরা কি করব বন্ধুরা, এই পাশে আমরা যে কুচির দিকে রয়েছে, এখানে যে ফোল্ড করা জায়গায় যে ফুটো করেছি সেই জায়গা দিয়ে দেখো এই ফিতেগুলো ঢুকিয়ে নিব। তো এই ফিতেটা আবার কোথায় পেলাম বন্ধুরা, এই ফিতেটা যে প্যান্টের জন্য, যে প্যান্টের মধ্যে দেখবে অনেকেই ফিতা, এরকম ধরনের ফিতাগুলো থাকে, সেই প্যান্ট বাতিল হয়ে গেলে ফিতাগুলো কিন্তু পড়েই থাকে। সেই ফিতাগুলো তো আমি রেখে দিয়েছিলাম, সেই ফিতাই কিন্তু আজকে কাজে লাগিয়ে ফেলছি। তো দেখো সেই ফিতাটাই কিন্তু এরকম করে ঢুকিয়ে ফেলছি। যেহেতু আমি ফুটো করে নিয়েছি তাই আমার কিন্তু এটা কম হয়েছে, খুব টাইট হচ্ছে। তোমরা চাইলে কেচি দিয়ে এখানে কেটেও নিতে পারো। তো ফুটোর জায়গাটা কেচি দিয়ে কেটে নিতে পারো। তো দেখো এইভাবে কিন্তু আমি ফিতেটা খুব সুন্দরভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে আমি দেখো দুটোর মাথা একসাথে করে তারপরে এটাকে আমি খুলে নিব। দেখো আমার একদম রেডি। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, দেখো কত কাজের সুবিধা হয়, তোমরা নিজেরাই ভাবতে পারবে না এত কাজের সুবিধা হবে এটা দিয়ে। এই দেখো মশারিগুলো কি হয়, আমাদের মশারি ভাঁজ করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়, আর মশারিগুলো এলোমেলো হয়ে পড়ে থাকলেও কিন্তু বিশ্রী লাগে দেখতে। আর আমরা যদি চট করে মশারিগুলো ভাঁজ করতেও না লাগে, আমরা যদি মশারিগুলো খুলেই যদি আমরা এটার ভিতরে ঢুকিয়ে তারপরে যদি আমরা এরকম করে গিট দিয়ে রেখে দেই, তাহলে তো আমাদের অনেক কম সময় লাগবে না। এরকম করে দেখো ঢুকিয়ে তারপরে ফিতা দুটোকে টেনে এরকম করে যদি গিট দিয়ে দাও, দেখতে কত সুন্দর লাগছে বলো। তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোট আরও করতে পারো, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা মশারির ভিতরে রয়েছে। এটা যদি তোমরা বিছানায় রেখে দাও তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটার ভিতরে মশারি রয়েছে। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।